একজন প্রবাসী কতটা পরিশ্রম করতে হয় হাড় ভাঙা, সেটা একজন প্রবাসী ছাড়া পৃথিবীতে আল্লাহ ছাড়া কেউ বুঝবে না। এই যে দেখতেছেন শূন্যের উপর, আজকের পুরো ভিডিওটা দেখাবো শূন্যের উপর যে কাজ করতেছি। আর আজকের প্রত্যেকটা কাজ কিন্তু আমার নিচে, মানে বেশি উপরে না। এই যে চাকালাটায় কাজ করতেছি ভাই, বিশ্বাস করেন কলিজাটা দুক 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 করে দরপর করে কোন সময় জন্য একটা কাবার ছুটিয়ে যায়, আর আমি এইখান দিয়ে পড়ি শেষ। টাকা ইনকাম করা খুবই কঠিন, কিন্তু বাস্তবতা আমরা বুঝতে চাই না, বাস্তবতা আমরা মানতে চাই না। বাস্তবতা খুবই কঠিন। আপনি একটু সুখে যদি রাখতে চান, আপনার পরিবারকে ভালো রাখতে চান, বিশ্বাস করেন এর বিকল্প একটাই, আপনাকে হাড় ভাঙা পরিশ্রম করতে হবে। সেই পরিশ্রমের ধরন আছে। এক একজনকে আল্লাহ পাক রব্বুল আলামিন এক একটা ট্যালেন্ট দিছে, এক একটা অভিজ্ঞতা দিছে যে এই মানুষটা এই কাজটা করিয়ে বাঁচবে, এই মানুষটা এই ওকিলাতি করিয়ে বাঁচবে। বিশ্বাস করেন আমি একজন লেবার, আমি একজন সৌদি আরবের লেবার। এই দেখেন এখন ফ্লোরটা ক্লিন করতেছে, আর ওখানে কত সুন্দর বড় বড় মোটা মোটা মানুষ এখানে বসে রয়েছে। কারণ কি জানেন, তারা হলো ম্যানেজার, কেউ আরবিতে বলা হয় মুদির, আর একটা ভালো পজিশনে আছে। এই দেখেন এই যে একটা লোক বোতল লই আসতেছে, পানির ডাব্বা নিয়ে আসতেছে যার, এ কিন্তু কোম্পানির চাকরি করে। অথচ এই গাড়ির যে ড্রাইভারটা, যে গাড়িটা এই পানিগুলো নিয়ে আসছে, সেই গাড়ির ড্রাইভার কিন্তু এখন বসে মোবাইল টিপতেছে। এই দেখেন পানি নিয়ে যাইতেছে। ভাই এক একটা মানুষের রিজিক এক এক বিলে রাখছে। এই দেখেন এখন বর্তমান যে কাজটা দেখাই দিছি, এটা প্রায় 5 তলা উপরে আছে। 5 তলার উপরে এত পরিমাণ রোদ, আমার মাথায় যে হেলমেটটা আছে, হেলমেটটা আগুন হয়ে গেছে। খোদার কসম ভাই, আপনি পরিশ্রম করেন, পরিশ্রমে শরীর পচে না, পরিশ্রম করলে শরীর ভালো থাকে। আপনি যত পরিশ্রম করবেন তত সফলতার দ্বার প্রান্তে যাবেন। সফলতার দ্বার প্রান্তে সফলতা অর্জন করতে হলে আপনার একমাত্র উদ্যোগ সেটা হলো আপনার পরিশ্রম। আপনার পরিশ্রমই আপনাকে সফলতার দ্বার প্রান্তে নিয়ে যাবে। মরহুম আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হুজুর বলছিলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে তোমার রিজিকের ব্যবস্থা আমি করব। বাট আল্লাহ পাক রব্বুল আলামিন এইটা বলে নাই যে তুমি নামাজ পড়িয়া নামাজের বিছনাদার উঠগো নহিনে খালি হাত দুইটা পাইতে কও আল্লাহ তুমি আমার রিজিকের ব্যবস্থা করবা বলছো, আমার রিজিক দিয়ে দাও, আমি তোমার যায় নামাজের উপরে আছি। না, আল্লাহ পাক রব্বুল আলামিন এরকমটা বলে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে প্রত্যেকটা বান্দার জন্য আমি রিজিক ব্যবস্থা করে রেখেছি, বাট ওই রিজিক আমি কোথায় রাখছি সেই তামাত আপনার যাইতে হবে, তোমার যাইতে হবে, যাইয়ে দেখো ওইখানে তোমার রিজিক আমি রাখছি। সুবহানাল্লাহ, সত্য কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিক ব্যবস্থা করে রাখছে, সেই জায়গাটা পর্যন্ত, সেই গন্তব্য পর্যন্ত আমাদের যাইতে হবে। যখনই আমরা সেই গন্তব্য পর্যন্ত যাইতে পারবো, তখনই আমরা সফলতার দ্বার প্রান্তে যাব। সেটার মাধ্যম আমরা কারো না কারো গোলাম, কারো না কারো হুকুমের গোলাম। কাজ করব, কাজের বিনিময়ে টাকা দেবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ওইখানে রিজিকের ব্যবস্থা করে রাখছে, যার কারণে ওইখানে আমার কাজ হয়েছে।